আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের কলিমুদ্দিন মুন্সি বালিকা মাদ্রাসার সকল শিক্ষক স্টাফদেরকে চান্দহর নদীতে দ্বিতীয় সফরে আনছেন। দ্বিতীয় সফরে আনার একটু আগের গল্প, যেটা হলো আমাদের দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন, যেটা অন্যান্য বক্তব্যের মধ্যে দিচ্ছেন। দ্বিতীয়বার স্বাধীন কেন বলতেছি, আমরা প্রথম স্বাধীন হওয়ার পরে এরপরে অনেক দল আসছে গেছে অনেক কিছু হওয়ার পরে আবারও যে শেখ হাসিনা আসছিল, তার জুলুম অত্যাচারের স্টিম রুলার চলছে, ধারাবাহিকভাবে চলতেই থাকছে। তো তারপরে তার ভক্তবৃন্দ অনেক আছে, তার ভক্তবৃন্দ তার ভালোবাসার মানুষ সংখ্যা এতই বাড়তেছিল, আস্তে আস্তে একের গ্রাম মহল্লা পর্যন্ত একেবারে অজপাড়া গা পর্যন্ত তার ভালোবাসার মানুষের কোনো কমতি ছিল না। তো এলাকার ছোটরা বড়রা সবাই একত্র থাকতাম। ছোটদের বেয়াদবি প্রকাশ পাইছে কিভাবে, তারা যখন ওই দলের একটা ব্যানার ট্যাগ তাদের গায়ে লাগছে, তারা অনেক বেয়াদবি করছে। তো কোনো কিছুই করা সম্ভব হয় নাই। আমাদের নির্দিষ্ট কোনো লোক নাই, আমরা কোনো ব্যানারে কাজ করি না, আমরা বিএনপিতেও কাজ করি না, আওয়ামী লীগেও কাজ করি না, জামাতেও কাজ করি না, কিন্তু আমাদেরকে জামাতের ট্যাগ লাগাই দেওয়া হয়েছিল অযথাই। এরপরে আর অনেক কথা বলা হয়েছে। সর্বোপরি বলতে চাই, অনেক কিছুই হয়েছে। এখন আমরা যে আপনাদের ক্ষমতা হারাইলো, আপনারা ক্ষমতা হারাইলেন, শেখ হাসিনা আরামসে চলে গেল, কিন্তু কাদের কাক করে পাওয়া যাইতেছে না। পাওয়া যায় বসের এই আশায় আছি, কোথায় আছে এটা পাওয়া যাব। এখন যেই বিষয়টা আমি বলতে চাই সেটা হলো, এখন আপনারা ভাবতে পারেন যে না জানি এখন ওরা কি আবার নতুনভাবে রূপ নিয়ে ফিরবো কিনা, ওরকম কোনো ইচ্ছা আমাদের নাই। আমরা চাই খেলাফত প্রতিষ্ঠা হোক। এখন একেবারেই যে হয়ে যাবে এমন নয়। এখন উলামায়ে কেরামগণও আছেন, আপনারাও আছেন, সবাই মিলে জিলে কিছু করবেন। আস্তে 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 সব কিছুই হবে ইনশাআল্লাহ, এই আশা তো আছেই। পাশাপাশি আপনারা ভাবতেছেন যে আপনাদের উপরে কোনো কিছু হয় কিনা, বা ওদের পক্ষ থেকে কিছু হয় কিনা, এই পুস্কে হুজুরের পক্ষ থেকে কিছু হয় কিনা। পুস্কে হুজুরা কিছু করবে না, পুস্কে হুজুরা শুধু চায়া দেখবে। যাদের সাথে আপনারা পুস্কে মানুষ যে ব্যবহারগুলো করছেন, এই ব্যবহারের ফলগুলো তারাই আপনাদের উপরে প্রতিশোধগুলো নেবে। আমরা শুধু তাকায় দেখবো, এবং ভাবতে থাকবেন আপনারা যে না জানি কি হইতেছে। এবং আপনারা প্রোফাইল পিকচার আপাতত চেঞ্জ হয়েছে, আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হবে। যদি সুরত সিরাত না পাল্টায় তাহলে আপনাদের মানে অবস্থা খুবই খারাপ। আল্লাহ তাআলা হেফাজত করুক। নামাজ পড়া শুরু করেন, জিকির আজগার শুরু করেন। ভাবেন যে আগে ভালো হয়ে গেছি, ওই একটা চোর আসলো না কদিন আগে, ক্ষমা করে দেন, ভালো হয়ে গেছি, ওরকম ভালো হয়ে যান। যাই হোক, হ্যাঁ সিদ্দিক। তো আমাদের ইও শেষ, সফরও প্রায় শেষ পর্যায়ে। সকলে ভালো থাকবেন। যারা ক্ষমতায় আসবেন তাদেরকে একটা কথাই বলি, শেখ হাসিনা থেকেই শিক্ষা নেন। জুলুম যদি করতে থাকেন আপনাদের উপরে একটা সময় পতন চলে আসবে। জুলুমের মাত্রা যখন বাড়াবেন আপনাদের পতনও তাড়াতাড়ি চলে আসবে। এই জন্য যারাই ক্ষমতায় আসেন সুন্দরভাবে দেশ চালানোর চেষ্টা করা। ওলামায়ে কেরামদেরকে সম্মান দিবেন, প্রবাসীদেরকে সম্মান দিবেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটাকে কমাবেন, মানুষ যাতে করে সব কিছু সুন্দরভাবে পায় সেই খেয়াল রাখবেন, শিক্ষা ব্যবস্থাকে ভালো করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।